ফোনের গ্যালারিতে থাকা ভিডিও ফটো দেখতে দেখতে সেদিনের কথা মনে পড়লো। সকাল সকাল বাবা 3 আঁটি পালং শাক বাজার থেকে এনেছিল আর বেশ কিছু শীতের সবজি। পালং শাকটা আমি ভালোভাবে গামলা ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি প্রথমে। তারপর কড়াইতে মাসকলাইয়ের বড়িটা ভেজে তারপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে বেগুনটা একটু লালচে করে ভেজে নেবো, কারণ বেগুনটা কাঁচা কাঁচা দিয়ে দিলে কেমন একটা গন্ধ লাগে আর স্বাদটাও কেমন সুন্দর আসে না। তাই বেগুনটা আমি হলুদ লবণ দিয়ে একটু লালচে করে ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে গোটা পাঁচফোড়নটা একটু চটপট করতে থাকলে সেই 3 আঁটি পালং শাক অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। পালং শাকটা কতটা এনেছে দেখো, কড়াইটা সম্পূর্ণ ভরে গেছে। এখানে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, বেশি দিয়ে দিলে পরে যখন টান ধরবে কটা কটা লাগবে, স্বাদটা সুন্দর আসবে না। আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম আর দিয়েছি শীতের কিছু সবজি, গাজর, আলু, আর এখানে ছিল শিম। খুব কম তেলে এই রান্নাটা করি তাই স্বাদটাও অনেক সুন্দর লাগে। ওলকপিগুলো দিয়ে দিলাম কুচি করা, এখানে 2টো ওলকপি দিয়েছিলাম। আর বাকি যে শিম সমস্ত কিছু সবজি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি দেবো 6-7টা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে। এবার সেই ভেজে রাখা বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর সেই ভাজা করা বড়ি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, ঢাকা দেওয়ার পরে আবার সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো।